আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত 5 বছরের ইংরেজি কোশ্চেনের অ্যানালাইসিস। তোমরা যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাও না কেন, আগে তোমার ধারণা থাকা লাগবে যে কোন কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে এবং কোন কোন টপিকগুলোতে আমার এমফাসাইজ দিয়ে পড়তে হবে বেশি বেশি। তো আজকে আমরা কি দেখবো বলো তো? আজকে দেখবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন কোন টপিক থেকে ইংরেজিতে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে এবং কোনটা তোমার সবচেয়ে জোর দিয়ে পড়তে হবে। তো আমরা দেরি না করে শুরু করে দিই। এখানে দেখো, আমরা যদি লক্ষ্য করি তাহলে আমি এখানে 5টা বছরের কোশ্চেনকে বক্স আকারে অ্যানালাইসিস করে দিয়েছি। 20-21, 21-22, 22-23, 23-24 এবং 24-25। এগুলো বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এগুলো ওয়েবসাইট থেকে বের করে, পেজ থেকে বের করে এগুলো একটা চার্ট তৈরি করার চেষ্টা করেছি। দেখো, ফার্স্টলি ভোকাবুলারি, সিনোনিম এবং অ্যান্টোনিম, এই দুটো থেকে কিন্তু প্রত্যেকবারে একটা হিউজ অ্যামাউন্টের প্রশ্ন হয়েছে। দেখো, 15টা, 13টা, 14টা, লেটেস্ট ইয়ারে 14টা। তার মানে বিগত 5 বছরের মোটের উপর 69টা কোশ্চেন হয়েছে। এতে এই জন্য বলতে পারি যে সিনোনিম এবং অ্যান্টোনিম এই দুটো টপিক আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এটা তোমাদের ভালোভাবে পড়তে হবে। এরপর যদি লক্ষ্য করি তাহলে পার্টস অফ স্পিচ, এটা থেকেও কিন্তু প্রশ্ন আসতেছে। দেখো 4, 5, 5, তার মানে এটা ইম্পর্টেন্ট। প্রিপোজিশন, ইডিয়মস এন্ড ফ্রেজ, ফ্রেজাল ভার্ব, এগুলো থেকে বরাবরের মতো প্রশ্ন এসেই যাচ্ছে। 4, 4, 4, 3, 4, 3, লেটেস্ট ইয়ারগুলোতে কোশ্চেন আসতেছে। এই জিনিসগুলো তোমার কি করতে হবে? জোর দিয়ে পড়তে হবে। ইডিয়মস এন্ড ফ্রেজের যেহেতু মুখস্থ পার্ট, এগুলো কি করবা তোমরা? প্রত্যেক দিন 4টা অথবা 5টা সকালে পড়বা এবং রাতে পড়বা, এভাবে মনে রাখার চেষ্টা করবা। এবার আমরা নেক্সট পেজে যাই। তো নেক্সট পেজে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। একটা সেন্টেন্স দেওয়া থাকে, সেন্টেন্সটা পুরো দেওয়ার পরে একটা ব্ল্যাঙ্ক দেওয়া থাকে। এই ব্ল্যাঙ্কে কি বসবে, এখানে কি বসবে, এই ধরনের প্রশ্ন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুব বেশি হয়ে থাকে। তাহলে এগুলোতে তোমরা কি করবা? জোর দিবা। এরপরে লিটারারি টার্মস অ্যান্ড ফিগার অফ স্পিচ, এটা অবশ্যই পড়তে হবে, কারণ দেখো প্রত্যেকটা ইয়ারেই কন্টিনিউয়াসলি প্রশ্ন এসেই যাচ্ছে ফিগার অফ স্পিচ থেকে। এরপরে লিটারেচার এবং অথার, এটা যেহেতু একটি হিস্ট্রিক্যাল টপিক, একটু মাথায় রাখতে হবে, মনোযোগ দিয়ে এই টপিকটা পড়তে হবে। স্পেলিং থেকে কিন্তু আরেকটি প্রশ্ন আসে, এটা ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করে এই টপিকগুলোতে জোর দিয়ে পড়তে পারো তাহলে দেখবা রাবির কোশ্চেনগুলো তোমার জন্য খুব ইজি হয়ে যাচ্ছে। এখন তোমাদের এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলোতে প্রস্তুতি নেওয়ার জন্য তোমার একটা ভালো গাইডলাইন লাগবে, ভালো টিচারের সহায়তা লাগবে। এই জিনিসগুলো যদি তোমরা সবগুলো একসাথে কম্প্যাক্ট আকারে পাইতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই ডায়নামাইট ব্যাচে ভর্তি হতে হবে। এখানে 50% ডিসকাউন্ট চলছে, তোমরা খুব দ্রুত ভর্তি হয়ে যাও এবং দেখা হবে ক্লাসে ইনশাল্লাহ।